নমস্কার বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটির আলোচ্য বিষয় কি। আগের ভিডিওতে পানের চারা কখন রোপণ করা হবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আর যারা দেখেননি তাদের অবশ্যই বলবো এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আজকে এই পানের চারা কিভাবে তৈরি হয় সেটাই আলোচনার বিষয়। পান পূর্ব মেদিনীপুরের একটি অর্থনৈতিক দিক হিসাবে আমরা গণ্য করতে পারি। এই রাজ্যের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। এই কৃষিজ পণ্যের মধ্যে পান একটি অপরিহার্য পণ্য বা সামগ্রী। এখানে দেখুন পান গাছটিকে কিভাবে কাটা হচ্ছে নতুন চারা তৈরির উদ্দেশ্যে। আসলে পান গাছ হচ্ছে একটি দুর্বল কাণ্ড বিশিষ্ট বিরুৎ জাতীয় উদ্ভিদ, যার আরোহী মূলের দ্বারা গাছটি ক্রমশ উপর দিকে উঠতে থাকে। এই গাছটিতে আমরা লক্ষ্য করছেন যে গাছটিতে ডগা নাই, অর্থাৎ এই গাছটির কে আগে এর অগ্রভাগ কেটে দেওয়া হয়েছে। কারণটা কি না, অগ্রভাগ কেটে দিলে পর্ব থেকে কাক্ষী মুকুল নির্গত হয়, যে মুকুল নতুন চারার বৃদ্ধিতে সহায়তা করে। আর এই গাছটির বৈশিষ্ট্যটাই অন্য ধরনের, যে প্রতিটি পর্ব থেকে প্রচুর পরিমাণে শেকড় বের হয়, যেটিকে আমরা আরোহী মূল বলি। এই কারণেই এই গাছটি দ্রুত চারা হতে সহায়তা করে। তো চারা তৈরির জন্য কি করতে হয় না, প্রথমে একটি নিরোগ বরজ নির্বাচন করতে হয়। যে বরজটা, অর্থাৎ যে গাছগুলোতে বা বরজটিতে ফাঙ্গাসাইডের বা ফাঙ্গাসনাশকের কোনো প্রাদুর্ভাব নেই, অর্থাৎ গাছগুলো বেশ সবল নিরোগ, সেই গাছকে নির্বাচন করার পর সেই বরজে আগে ফাঙ্গাসাইড স্প্রে করতে হয়। তারপর ঠিক 10 দিনের পরে সেখান থেকে গাছ কেটে এনে, অর্থাৎ পান গাছ কেটে এনে প্রতিটি পর্বে পান থাকবে এরকম ছোট ছোট করে কাটা হয়। তারপরে সেটিকে নতুন চারা তৈরির জন্য লাগাতে প্রস্তুত করা হয়।